এরকম জীবন রেখে কি লাভ? আমার বন্ধুত্ব আমার কাছে নেই। এরকম জীবন আমি আর রাখতে চাই না। তখন মোটু এসে বলল, পাতলু, তোকে তো বেঁচে থাকতেই হবে। আমার মৃত্যুর প্রতিশোধ তুই নেবে। তোকে বেঁচে থাকতেই হবে। তুমি নাকি আত্মহত্যা করেছো? না রে পাতলু, আমি আত্মহত্যা করিনি। আমাকে খুন করা হয়েছে। তুই তার প্রতিশোধ নিবি। তুমি শুধু বলো কে তোমাকে খুন করেছে, মাইরা ফেলবো আমি। তুমি খোঁজ করো কে আমাকে খুন করেছে। আমাদের বন্ধু ডক্টর জটকা না জন? কে আমাকে খুন করেছে? আমি তোমার মটন বইয়ের সঙ্গে বিয়ে করবো না। আমি মোটুকে বিয়ে করব। তুই খালি মোটু মোটু করিস। মোটু কি? মোটু তো পেট কমুয়া মোটু, আমাকে জানিস? আমি হলাম কত বড় ডাক্তার আর সায়েন্টিস্ট। আমার সঙ্গে বিয়ে কর। না, আমি মোটুকে বিয়ে করবো। তোমার মটন বুড়াকে করবো না। মোটু তোকে কি খাইয়েছে বল? মোটু মোটু করছিস তুই খালি। তুই খালি মোটু মোটু করছিস। মোটুকে আমি মেয়েটা ফেলবো। জন যখন গল্প করছিল ওয়ান্টুর সঙ্গে, তখন ওয়ান বলল, বস বস, কি কাজ করবে আজকে? জন বলল, দেখা যাক কোনো কাজ আসে কি না। তখনই ওয়ান বলল, বস বস, এ কি কাজ নেই? তখন জন বলল, নেই, এখন তো নেই, পরে দেখা যাবে। টু বলল, বস, তাহলে আজকের দিনটা কি করব? তখনই বলল, তোরা যা, আমি একটু রেস্ট নিই। তখনই তখনই দরজায় কি আসে? জন বলল, ভিতরে এসো। তখন দেখে ডক্টর ঝটকা। তখন জন জিজ্ঞেস করলো, ডক্টর ঝটকা, কি মনে করে আমার বাড়িতে? তখন ডক্টর ঝটকা বলল, আমার আর তোমার শত্রু তো একজনই, মোটু। চলো ওকে কিছু একটা ব্যবস্থা করা হোক ওর। জন বলল, এটাই তো আমি ভাবছিলাম, কিছু একটা ওর ব্যবস্থা করতে হবে। তখন জন বলল, তাহলে তুমি একটা কিছু ব্যবস্থা করো, তুমি তো ডাক্তার, একটা কিছু ব্যবস্থা করো। তখন তারা একটি ফোন দিয়ে হাঁটতে থাকে। এ ভাবতে থাকে কি করবে। তারা গল্প করতে থাকে নিজেদের মধ্যে, কি করলে ভালো করে মারা হবে, যেমন ধরা না পড়ে। তখন ডক্টর চটকা বলল, একটা ভূতকে দিয়ে মেরে ফেলবো ওকে। তারপর জন বলল, তাহলে তো পাতলুকে ভুলাভুলি করে শহরের বাইরে পাঠাতে হবে। তখন ডক্টর চটকা বলল, এটা আমার উপর ছেড়ে দাও, আমি মোটুকে বলে কি বাইরে পাঠিয়ে দেবো। এই তো, এত সুন্দর মতলব আর কোথায় পাওয়া যাবে? এটাই করা হোক। ডক্টর ঝটকা তখন গল্প করতে থাকে আর তারপর চলে যায় পাতলুর বাড়িতে। পাতলু তখন ডক্টর ঝটকাকে বলল, ডক্টর ঝটকা, কি মনে করে আমার বাড়িতে? এমনি এলাম পাতলু, তোমার সঙ্গে গল্প করতে। তোমাকে একটু বাইরে যেতে হবে। তারপর ডক্টর ঝটকা জনের বাড়িতে আসে। তখন জন একটা মতলব দেয়, এরকম করলে কি হবে, যে মোটু জেলে থাকবে আর চিংগাম স্যার তার সামনে থাকবে, আর মোটু তখন গুলি করবে, তাহলে কেউ সন্দেহ করবে না আমাদের কে খুন করেছে। তখন ডক্টর চটকা বলল, এটা তো আরো ভালো খবর, তাহলে এটা করলেও হয়। দেখি কোনটা করা যায়, পাতলু বাইরে যাচ্ছে কিনা একবার দেখে নি। তারপর দুজন দুজনের সঙ্গে গল্প করতে থাকে। পরের দিন পাতলু ডক্টর জটকার বাড়িতে আসে। আর তখন পাতলু বলল, ডক্টর জটকা, এইটা আমি মোটুর বাড়িতে পেলাম, এই গানটা। আমি বলেছিলাম না পাতলু, তোমাকে মোটু মারতে চায়, তাই গানটা কিনেছে হয়তো।
তখন পাতলু বলল, হ্যাঁ হতেও পারে। ডক্টর চিকা পাতলুকে বাইরে পাঠানোর জন্য অনেক বুলাবুলি করতে থাকে, আরও অনেক গল্প করতে থাকে যাতে মোটুকে মারতে পারে। তখন পাতলু বলল, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, আমি এখন তাহলে চলে যাব বাইরে। তার কিছুক্ষণ পর পাতলু বুঝতে পারে যায় আমার কাহিনীটা। তারপর ডক্টর চটকাকে গুলি করে মেরে ফেলে। আর তখন খাসিরাম আসে। খাসিরামকেও তখন পাতলু ফায়ার করে দেয়। তখন পাতলু ওখান থেকে চলে যায়, সোজা চলে যায় জনের বাড়িতে, আর জনকেও মেরে ফেলে, আর ওয়ান্টুকেও মেরে ফেলে। আর তখন জন বলল, পাতলু তুমি এটা ঠিক করলে না, ঠিক করলে না পাতলু। তখন পাতলু ভাবতে থাকে কি করবে। তখন কিছুক্ষণ পর তার সামনে চিংগাম স্যার চলে আসে গুলির আওয়াজ শুনে। আর চিংগাম স্যার বলল, তোমাকে আমি নিয়ে যাব পাতলু আমার সঙ্গে। তখন পাতলু কি করবে ভাবতে থাকে। আর তখন পাতলু চিংগাম স্যারকেও ভাবতে গুলি করে মেরে দেব। তো পাতলু বলল, চিংগাম স্যারকে গুলি করবো। তখন চিংগাম স্যারকেও গুলি করে দেয়, আর চিংগাম স্যারকে মেরে ফেলে। মোটে প্রতিশোধ নিতে আমাকে মেরে ফেললে পাতলু, পাতলু তুমি আমাকে মেরে ফেললে। তারপর পাতলু তো সবাইকে মেরে ফেলেছে। তখন পাতলু ভাবে, মোটু তোমার প্রতিশোধ নেওয়া শেষ, এরপর আমি কি করব। তখন পাতলু ভাবতে থাকে, আমিও তো একাই, আমিও ফায়ার করিনি নিজে নিজেকে। তখন পাতলু নিজেকে গুলি করে মেরে ফেলে। এরকম কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।